ওকে, তো আজকে আমরা স্টার্ট করব পার্সেন্টেজ, ঠিক আছে। তো আমরা বেসিক কনসেপ্ট দিয়ে শুরু করব। ইনিশিয়ালি ছোটো ছোটো কিছু নিউমেরিক্যাল নেব, প্রথমে একদম বেসিক, তারপর নিউমেরিক্যাল, ঠিক আছে। তো ফার্স্টে কিছু বেসিকের ডিটেলস আমি একটু বোঝাই। বেসিক কনসেপ্ট, ঠিক আছে। তো বেসিক কনসেপ্ট মানে পার্সেন্টেজে অনেকগুলো ফর্ম হয়, ঠিক আছে। তো ইনিশিয়ালি আমরা কীভাবে পার্সেন্টেজ করব সেটা আমরা দেখব। তো ফার্স্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে নিই। সাপোজ নাম্বার 1, ইফ a equals to 15 and b equals to suppose 25, then a is what percentage of b? তো যখনই আমরা কোনো কিছু পার্সেন্টেজ অফ সামথিং বলবো, সেটা বি হোক, এনি নাম্বার, এনিথিং, সেটা সবসময় ডিনোমিনেটারে চলে যাবে। কীরকম বিষয়টা? বি হচ্ছে এটা, কার পার্সেন্টেজ বার করতে বলেছে? এটা, আর এ হচ্ছে 15। তাহলে আমি লিখবো পার্সেন্টেজ ইকুয়ালস টু এ বাই বি ইন্টু 100। সাপোজ ধরো উল্টো বলতো, বি ইজ হোয়াট পার্সেন্টেজ অফ এ, জাস্ট এটা অপোজিট হয়ে যেত, বি বাই এ হয়ে যেত। তাহলে এখানে আমার কি দাঁড়াবে? 15 by 25 into 100, 60%. So this is the basic concept. যে কোনো নাম্বারের কার অপেক্ষা কোনটা বলছে, মানে অফ দিয়ে যেটা থাকবে সেটা আমার ডিনোমিনেটর চলে যাবে। এটা একদম মনে রাখার জন্য। এরপরে যখন আমরা বিভিন্ন ধরনের নিউমেরিক্যাল পাবো সেখানে বিষয়গুলো একটু অন্যরকম হয়ে যাবে, কিন্তু বেসিকটা সেম থাকবে, যে কার রেসপেক্টে আমায় পার্সেন্টেজ করতে বলেছে, ঠিক আছে। আমরা আরও দুটো একটা এক্সাম্পল নিই। Suppose if a equals to 40 and b equals to 60, okay, তাহলে আমি একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি। দেন b is what percentage more than a? তাহলে কোয়েশ্চেনটা কি বলছে? কার পার্সেন্টেজ আমার বের করতে বলেছে? বি এর। আর কার রেসপেক্টে বলেছে? এর। কিন্তু এখানে একটা সিম্পল কোয়েশ্চেন করেছে, সেটা হচ্ছে মোর। তার মানে একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। অবভিয়াসলি এ যদি 40, বি এখানে 60, তার মানে দুজনের মধ্যে একটা চেঞ্জেস রয়েছে। তাহলে আমরা সেই চেঞ্জটাকে কাজে লাগাবো, ঠিক আছে। তাহলে এদের মধ্যে চেঞ্জেসটা কত? 60 - 40 ডিভাইডেড বাই কার রেসপেক্টে বলেছে? এ। তার মানে 40 ইন্টু 100, দেন ইকুয়ালস টু 20 by 40 ইন্টু 100, এটা হয়ে যাচ্ছে 50%, ঠিক আছে। এটা আমি দুটোই কেটে দিয়েছিলাম বলে এটা একটু চেঞ্জ করেছি, ওকে। তাহলে এটা গেল একটা পার্ট। এবার যদি উল্টোটা হয়, অন্যরকম কি হতে পারে, সেটা হচ্ছে যে এটা লেস দেন করি। সাপোজ এটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে আমরা এটা করি, এটাকে একটু চেঞ্জ করি, আর এটাকে সাউন্ড ক্লিয়ার আসছে না, এই দুটো ভ্যালুকে একটু চেঞ্জ করে দিই, আর এখানে মোড়ের জায়গায় করে দিই লেস, আর রেসপেক্টটাও চেঞ্জ করে দিই। তাহলে আমার কোয়েশ্চেনটা কি দাঁড়াবে? সাপোজ ধরো a ইকুয়ালস টু 50 অ্যান্ড b ইকুয়ালস টু 80, ওকে। দেন a ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দ্যান b? কিছুই না, কোয়েশ্চেনগুলোকে চেঞ্জ করে করে দেখতে চাইছি যে আমাদের কী কী ধরনের পার্সেন্টেজগুলোকে আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। তাহলে এখানেও দেখো একটা ডিফারেন্স আসছে। আগেরটাতে মোর ছিল, এটাতে লেস আছে, কিন্তু আমাদের খেয়াল কি করতে হবে? লেস মানে তো অবভিয়াসলি লেস,
লেস মানে 80 মাইনাস 50 এই অবধি ঠিক আছে, কিন্তু কে কার রেসপেক্টে, দেন এ ইজ হোয়াট পার্সেন্টেজ লেস দেন বি, তার মানে বিতে কী আছে 80, ঠিক আছে, ইন্টু 100, তাহলে এটা চলে আসবে 30/80 ইন্টু 100, 25/7, তার মানে 37.5%। তো এইভাবে আমাদের পার্সেন্টেজের একদম শুরুতে ইনিশিয়াল স্টেজে বেসিকের ওপর এভাবে হয় যে কিভাবে আমরা কোনো কিছু পার্সেন্টেজ এর থেকে বি কত পার্সেন্টেজ, সেটা তাহলে বি এর থেকে মানে যার রেসপেক্টে করছি সে চলে যাবে ডিনোমিনেটারে, সে চলে যাবে নিচে। তার মানে আমাদের তো সবসময় অঙ্কগুলো এরকম থাকবে না, এরপরে আরও বেশি লেন্দি হবে বা আরও বেশি জটিল হবে, সেগুলোতে আমরা আসছি, কিন্তু বেসিক যেটার উপরে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে এটা, যে যেটার রেসপেক্টে আমাকে কোনো একটা নাম্বার বের করতে হবে, তার পার্সেন্টেজ বের করতে হবে, সেটাকে আমরা নিয়ে চলে যাব ডিনোমিনেটারে। তো আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাচ্ছি, তোমরা নিজেরা সলভ করার চেষ্টা করো আমার সাথে সাথে, দেখো আনসার মিলছে কিনা। তো বলছি, ইন এ ক্রিকেট ম্যাচ রোহিত শর্মা স্ম্যাশড 5 বাউন্ডারি অনলি and Virat Kohli smashed 4 boundary only. Now runs scored by Virat is what percent of runs scored by Rohit? ভালো করে কোশ্চেন খেয়াল করো। রান তো ঠিক আছে তোমরা করে নেবে, 5 বাউন্ডারি মানে 5 into 4, তাই তো, আর এখানে 4 বাউন্ডারি মানে 4 into 4, ঠিক আছে, এখানে আমার বোঝানোর কিছু নেই, কিন্তু যেটা বোঝার আছে সেটা হচ্ছে নাও রান স্কোরড বাই বিরাট ইজ হোয়াট পার্সেন্ট অফ রান স্কোরড বাই রোহিত, মানে কে কার রেসপেক্টে কার পার্সেন্টেজ চাইছি, বিরাটের পার্সেন্টেজ চাইছি উইথ রেসপেক্ট টু রোহিত, তার মানে ভি এর কি ভ্যালু এবং সেটার রেসপেক্টে আমার পার্সেন্টেজ বের করতে হবে। তাহলে এখানে বিরাটের স্কোর কি আছে আমার 4 into 4, আর রোহিতের কি আছে 5 into 4 into 100, বাউন্ডারির যে ভ্যালুয়েশন যেটা আমরা পাই, ছক্কা হলে 6 আর 4 হলে, যে বাউন্ডারি হলে 4, এটা আমরা অলরেডি জানি, এখানে বলার কিছু নেই, 20 into 100, তাহলে 80%, তার মানে বিরাট ইজ 80% অফ রানস স্কোরড বাই রোহিত, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা দেখো ফার্স্ট অঙ্কের ক্ষেত্রেই বলে দেওয়া হলো যে কার রেসপেক্টে আমি পার্সেন্টেজ চাইছি, সেই বেসিসে আমি নিউমেরিক্যালটা সলভ করব। পরের কোশ্চেনে চলে যাচ্ছি। In SSC CGL Tier 1 exam, Sanju scored 150 marks and Samson scored 175 marks. Okay. Now, marks scored by Samson is what percent more than marks scored by Sanju? তার মানে প্রথমে তো Samson ডিভাইডেড বাই সঞ্জু রেসপেক্টে আসবে, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে জিজ্ঞেস করেছে মোর, তার মানে এখানে একটা হয়ে যাবে স্যামসন সঞ্জু, কে বেশি মার্কস করেছে তার উপর। আচ্ছা, আমার এখানে স্যামসন করেছে 175, ঠিক আছে, এটা হচ্ছে 175, আর সঞ্জু করেছে কত 150, তাই তো, তাহলে কার রেসপেক্টে হবে সঞ্জুর রেসপেক্টে, তার মানে হয়ে যাবে 150, তার মানে আমার এখানে 100%। একটু ক্লিয়ার করে লিখি, 175 মাইনাস 150 বাই 150 ইন্টু 100, তার মানে এটা হয়ে যাচ্ছে 25, 150 ইন্টু 100, ঠিক আছে, এটার 6666 চলতে হবে, তাহলে 16.67%, ঠিক আছে। তার মানে এইভাবে আমাদের মোর বা লেস দেখে নিতে হবে। ইনিশিয়াল স্টেজে যেটা বললাম বেসিকের উপরে বেশ কিছু অঙ্ক আছে, তো তোমরা এগুলো সলভ করতে থাকো, দেখো আনসারগুলো মিলছে কিনা। ইন বর্ডার গাভাস্কার ট্রফি অস্ট্রেলিয়া স্কোর্ড 250, ইন্ডিয়া স্কোর্ড 200 runs. By how much percent of run India lost the match? তাহলে এখানে লস্ট বলেছি, তাহলে কার রেসপেক্টটা আমার লসটা হবে, যেটা ডিফারেন্স হবে লসটা কার রেসপেক্টে হবে, যেটা বেশি নাম্বার তার রেসপেক্টে তো হারাবা যেটা আমরা বলি, তাই তো। ধরো একটা জায়গাতে আমার পার্সেন্টেজ ছেড়ে দাও, এমনি নর্মালি যদি আমরা বলি ফার্স্ট পজিশন, তাহলে ফার্স্ট পজিশনে যার স্কোর বেশি তার রেসপেক্টে আমি ফার্স্ট সেকেন্ড থার্ড বলবো। কেউ 30 পেয়েছে, কেউ 27 পেয়েছে, কেউ 25 পেয়েছে, তাহলে যে 27 পেয়েছে সে সেকেন্ড, কার রেসপেক্টে, অবভিয়াসলি যে 30 পেয়েছে, যদি 30টা না পেতো তাহলে 27ই ফার্স্ট হতো। তাহলে এই যে লস পার্সেন্টেজ আমি করব, লস পার্সেন্টেজ কার উপর করবো, কারণ এখানে আমাকে কিন্তু বলে দেয়নি ইন্ডিয়া অস্ট্রেলিয়া, তাহলে একটা প্রশ্ন আসতেই পারে যে লস পার্সেন্টেজ আমি কার উপর করবো। লস পার্সেন্টেজ যেটা আমি করব সেটা হচ্ছে যে হায়েস্ট স্কোরার বা যার বেশি মার্কস আছে
তার বেসিসে করবো। এখানে রানের কথা বলেছে, তাহলে আমার এখানে কি আসছে, অস্ট্রেলিয়া ইন্ডিয়া লস দ্য ম্যাচ। তাহলে প্রথম কথা হচ্ছে কত রানে লস করেছে সেটা আগে দেখবো। 250 মাইনাস 200, আর কার রেসপেক্টে করেছে একটু আগে বললাম, মার্কস যার সেটার রেসপেক্টে। তাহলে 250 ইন্টু 100। ওকে, তাহলে 50/250 ইন্টু 100 কাটাকাটি করে কি দাঁড়ায় দেখো, তোমরা আমার সাথে সাথে সলভ করো, আনসারটা মিলিয়ে নাও, টিক করো 20%। ঠিক আছে, নেক্সট। In a cricket match, Virat smashed 100-meter long six and Kohli scored 20% more long six than Virat. কোনো কিছু more than that, percentage more than that, তো কোনো ভ্যালু নিয়ে আমরা যখন কাজ শুরু করি সেটাকে আমরা ধরে নিই 100% itself। তাহলে আমি এখানে 100 মিটার বলে দিয়েছে, কিন্তু 100 জায়গায় তো অন্য কোনো ভ্যালু থাকতে পারে, 50, 70, 80 হোয়াট এভার ভ্যালু, অনেক কিছু থাকতে পারে, 500, 600ও থাকতে পারে। তাহলে পার্সেন্টেজটা আমরা বের করবো কী করে? এখানে হয়তো আমাদের সুবিধা হবে যে 100%-এর রেসপেক্টে 20% মোর করেছে, মানে 100 + 20%। কীরকম বিষয়টা হবে? 100 + 100 20%, তো 20%, তার মানে 100 + 20/100 ইন্টু 100 পার্সেন্টেজ রয়েছে, তাহলে এটা 120 হয়ে গেল। এখানে সহজ হলো তার কারণ অলরেডি এবার এখানে ভ্যালুটা 100 রয়েছে। পার্সেন্টেজ যদি বেশি করতে হয় তাহলে আমার যদি ভ্যালুগুলো চেঞ্জেস থাকে, আমি এই ফর্মুলাটাই তৈরি করব, 100 + 20%, তাই তো? তাহলে সেক্ষেত্রে আমার কী করতে হচ্ছে, এখানে আমি ভ্যালু পেয়ে যাচ্ছি 120 মিটার, কিন্তু যদি এখানে ধরো অন্য কোনো ভ্যালু থাকতো 50, 70, তাহলে 70+ তার রেসপেক্টে এবার কত ভ্যালু আসছে সেটা নিয়ে আমরা আনসার করবো, তাই তো? দেখো নেক্সট একটা কোয়েশ্চেন পেয়ে গেছো 90 মিটার লং। আগেরটাই কিন্তু 100 ছিল, আমাদের জন্য ইজি ছিল, এখানে কিন্তু সেটা হচ্ছে না। তাহলে আমাদের কি করতে হবে? ফার্স্টে আমাকে 19-20% মোর কত সেটা বের করে নিতে হবে। সেটা কীভাবে বার করবো? 90 × 20%, তার মানে 90 × 20/100 মানে 0, 18, তাই তো? তার মানে 18 মোর, 20% হচ্ছে 90-র 18, তাহলে 90-র পরে যে 20% মোর বলছি সেটা তাহলে কী হবে? 90 + 18 = 108। এগুলো আমরা অলমোস্ট জানি, যারা আমরা করে এসেছি, ছোটোবেলাতেও অঙ্ক করেছি এবং এখনও যারা আমরা প্র্যাকটিস করছি কম্পিটিটিভের জন্য, এগুলো একদম বেসিক। এত পার্সেন্ট মোর বললে সেটা আমরা মেন ভ্যালুর সঙ্গে প্লাস করে দিই, কিন্তু এখানে যেটা গুলিয়ে যায় সেটা হচ্ছে আগের অঙ্কটাতে আমাদের 100 দেওয়া ছিল, আমাদের জন্য ইজি ছিল, 20% মোর জাস্ট প্লাস করে দাও। কিন্তু এখানে যেহেতু 90 আছে, যে কোনো ভ্যালুর ক্ষেত্রে আমরা এটাকে মাথায় রাখবো। ফার্স্টে আমরা এটা বের করে নেবো, তারপর জাস্ট যে ভ্যালুটা রয়েছে সেটার সাথে যেটা পেলাম সেই আউটপুটটাকে অ্যাড করে দেবো। তাহলে আমার এখানে কত হলো? 108 মিটার। In an exam, 92% of the students passed and 48 failed. If so, how many students appeared in the exam? কতজন স্টুডেন্ট appear করেছে এক্সামে? পাস ফেল বলেনি, জানতে চাইনি, টোটাল স্টুডেন্ট কতজন আছে সেটা জানতে চেয়েছে। তাহলে আমি ধরেই নিই 100% স্টুডেন্ট appear করেছে, ধরে নিচ্ছি। তাহলে 100% স্টুডেন্ট যদি appear করে, 100% স্টুডেন্টস appeared, লেট, তাহলে আমার এখানে 92% পাস্ট হয়েছে, তাহলে ফেল্ড কত? কারণ আমাকে তো ফেল্ড ভ্যালুটাই দেওয়া আছে, তাহলে ফেল্ড কত? 100 - 92%, তাহলে 8% হচ্ছে আমার ফেল্ড। তাহলে 8% মানেই তো 480, তাই তো? তাহলে 8% = 480, ফেল করে গেছে। তাহলে 1%-এ কত ফেল হচ্ছে, আর 100%-এ তাহলে এপিয়ার করেছে কত আমি জানতে পেরে যাব। তাহলে 1 হচ্ছে 480/8 × 100, এটা আশা করি বোঝাতে হবে না। 480/8% মানেই হচ্ছে 480/8/100, জাস্ট ওপরে চলে গেলে এটা আসে, হলো? তাহলে আমি এটা কি পাচ্ছি? 60, তার মানে এপিয়ার করেছে 6000, হলো? কারণ আমি এখানে 100% ধরেই নিয়েছি, বোঝা গেল? What should be added to the 15% of 80 so that the sum is equal to the 20% of 360? এটা একদম অ্যালজেব্রাতে আমরা যে অঙ্কগুলো করি সেইভাবে সলভ করবো, তাতে কি হবে? ইজি হবে এবং ফাস্ট হবে। কি বলেছে? একদম যেরকম লেখা আছে সেরকম করো। হোয়াট শুড বি অ্যাডেড, আমি একটা এক্স অ্যাড করতে পারি, ম্যাক্স টু ম্যাক্স, কার সাথে?
15% ওয়ার্ড 80 সাথে which is equal to 20% of 360. That means 15% of 180 plus x equals to 20% of 360. এই যে অফ কথাটা বারবার আসছে, প্রথমেই বললাম অফ মানে সামথিং ইজ ডিনোমিনেটর, সামথিং ইট উইল বি ইন ডিনোমিনেটর, ঠিক আছে? তাহলে 180 ইন্টু 15 বাই 100 প্লাস এক্স ইকুয়ালস টু 20 by 100 into 360. Now calculate. তাহলে 27 plus x equals to 72, then x equals to 72 minus 45. বেসিক, হ্যাঁ, তোমাদের কিন্তু ফার্স্ট অঙ্ক সলভ করতে হবে, কারণ তোমাদের অ্যাপটিটিউডের এটাই একটা ব্যাপার, 10টা বা 15টা যাই থাকুক সেগুলো ফার্স্ট সলভ করে আমাদের এগোতে হবে, ঠিক আছে? তো অঙ্ক বেশি জটিল করবো না, যত যেরামনই অঙ্ক হোক সেগুলোর ট্রিক্স খুঁজে বার করব, অথবা ইজিলি যেটা হবে যে আমাকে এভাবে সলভ করার জায়গায় আমার যদি অন্য কোনো অপশান সহজ মনে হয় আমি সেটাও অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? 2 numbers are respectively 25%, 60% more than third number. The ratio of the 2 numbers. আমি আগেই বললাম আমরা পড়ছি কম্পিটিটিভের জন্য, আমরা এমন কোনো জটিল সলিউশন করবোই না যেখানে আমাদের সময় চলে যাবে। আমরা এখানে পাটিগণিতের পরীক্ষা দিচ্ছি না যে এই অঙ্কটার জন্য আমাদের 5 মার্কস দেবে না। আমাদের সময় কম, আমাদের কোয়েশ্চেনের আনসার করতে হবে প্রচুর এবং তাড়াতাড়ি সলভ করতে হবে, এবং যেটা মানে ফিজিবল, যেটা চোখের সামনে দেখতে পাচ্ছি সেরকমভাবেই আনসার করতে হবে। তো বেস্ট কি বলেছে, 2 নাম্বার আর রেসপেক্টলি 25% আর 60% মোর দ্যান থার্ড নাম্বার। তার মানে আমাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড 3টে নাম্বারের কথা বলা হয়েছে, তাই তো? তাহলে আমি ধরে নিচ্ছি এটা ফার্স্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড নাম্বার, এটা হচ্ছে থার্ড নাম্বার। থার্ড নাম্বারের থেকে 25%, 60% মোর। আমি একটু আগেই বললাম যে যখনই আমি 100% ধরে নেবো তার পেছনে যতই পার্সেন্টেজ লাগাই জাস্ট প্লাস করে দিলেই আমার আনসার চলে আসবে, তাই তো? তাহলে আমার থার্ড নাম্বার যদি 100 হয়, তার 25% ফার্স্ট নাম্বার কী হবে? 125। তার সেকেন্ড নাম্বারটা কী হবে? 60% মানে 160। আমার কাজ শেষ। বলেছে রেশিও অফ দ্য 2 নাম্বার, জাস্ট রেশিও করো 125 বাই 160, রেশিও করো 25:32 আনসার। আমরা কোনো জটিল কিছু করব না, এগুলো এক্স ওয়াই ধরে আমরা যখন সলভ করেছি, এরিথমেটিক যখন সলভ করেছি আমরা জটিলভাবে অঙ্ক করেছি, থার্ড নাম্বারটাকে এক্স ধরে তার 25% করে কিছু করব না, ডিরেক্টলি 100 ধরবো, অঙ্ক সলভ করব। ইফ 40% অফ আ নাম্বার ইজ লেস দ্যান 60% বাই 30, মানে বোঝো আগে। বলছে ইফ 40% অফ এ নাম্বার, যে কোনো নাম্বার, এনি নাম্বার, বলে দেয়নি 20% অফ দ্যাট নাম্বার, মানে এক্স ওয়াই জেড 100 200 যাই ধরো, সেই নাম্বারটার রেসপেক্টে কথা হচ্ছে, কিন্তু আমাকে বের করতে হবে যেটাই আনসার হোক তার 20% কী হবে। তার মানে আমি যে কোনো কিছু একটা নাম্বার ধরে নিতে পারি, কিন্তু তার আগে আমাকে যেটা বলেছে 40% অফ নাম্বার ইজ লেস দ্যান 60%, 60%-এর থেকে লেস সেটা হচ্ছে 30, অর্থাৎ ভ্যালু আমায় বলে দিয়েছে। তার মানে 60% মাইনাস 40% ইকুয়ালস টু 30, এটাই বলেছে। একটা ভ্যালুকে একবার 40% করছি, একবার 60% করছি, এই দুটোর যে ডিফারেন্সটা হয় সেটা আমার 30 হলো। তাহলে 20% ইকুয়ালস টু 30 আমি বলতেই পারি। তাহলে 1% মানে কত? 30/20 ইন্টু 100। তাহলে এটা দাঁড়ালো 150। অঙ্ক কিন্তু শেষ হয়নি, এটা আমার বলেছে যে 150 হবে, সেটা ভ্যালুটা, কিন্তু যে নাম্বারটা আমি পেলাম অ্যাকচুয়ালি আমাকে বার করতে হবে তার 20%। তাহলে আমার ভ্যালু কি দাঁড়াবে? 150 ইন্টু 20/100, তার মানে 150, 20%, 30। বোঝা গেল? যেরকম অঙ্কগুলো থাকবে ঠিক সেরকমভাবেই সলভ করব, কোনো রকম জটিল করব না। সেটা যাই থাকুক, আমার যেটা ধরে অঙ্ক ইজিলি ফার্স্ট সলভ হবে আমি সেটাকেই নেব, ঠিক আছে? বলেছে দ্য ডিফারেন্স অফ 2 নাম্বারস ইজ 50% অফ দেয়ার সাম। ডিফারেন্স অফ 2 নাম্বারস ইজ 15% অফ দেয়ার সাম। যে কোনো কিছু ধরে নাও, এম এন এক্স ওয়াই এ বি, যা ইচ্ছে ধরে নাও। ধরে নিয়ে বলছে রেশিও অফ দ্য লার্জার নাম্বার টু দ্য স্মলার নাম্বার। তার মানে আমার একটা লার্জার নাম্বার ভ্যালু বেরোবে আর একটা স্মলার ভ্যালু বেরোবে। আমরা শুধু খেয়াল রাখবো এইখানে অপশানে, কীরকমভাবে খেয়াল রাখবো? আমার যেন ভুল করে স্মলারটা আগে বা লার্জারটা পরে না হয়ে যায়। হতে পারে যে এখানে একই নাম্বারের উল্টো দেওয়া আছে,
ধরে নিচ্ছি আমি এটা হবে, তাহলে 17:11 করা আছে, 11:17 করা আছে। আমি ভুল জায়গায় টিক করে দিলাম। আমি বারবার বলছি আমরা কিন্তু কম্পিটিটিভের ক্লাস করছি, যেখানে যেখানে প্রবলেম হতে পারে সেগুলোকে আগে আমরা সলভ করার চেষ্টা করবো, যে কোথায় ভুল হতে পারে। পুরো অঙ্কটা ঠিক করলে আনসারের এই সমস্ত করাতে তোমরা আনসারটা ভুল ঠিক করে এলে তো খেয়াল রাখবে এখানে কি কি রয়েছে। অঙ্ক সলভ করার পরেও কিন্তু ভুল হয়ে যেতে পারে। রেশিও অফ লার্জার টু স্মলার বলেছে, তাহলে এবার অঙ্কটা করি। কি বলেছে, আমি ধরে নিচ্ছি একটা এক্স একটা ওয়াই, ঠিক আছে, তোমরা এবি ধরতে পারো, এমএন ধরতে পারো, যা খুশি। তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 15% অফ এক্স প্লাস ওয়াই, এটাই বলেছে আমাকে। তাহলে আমি যদি এটাকে সলভ করি সিম্পলি, যেভাবে আমাদের অ্যালজেব্রা সলভ হয়, 15/100, ঠিক আছে। এবার এটাকে এদিকে নিয়ে চলে যাই, ক্রস মাল্টিপ্লিকেশন, 3x প্লাস 3y, এদিকে নিয়ে চলে আসি 17x, এটা ওদিকে নিয়ে চলে যাই 23y, সি 23 17, কে বড় 23, কে ছোট 17, কিছুর দিকে তাকাবই না, 23:17। সি এখানে এক্স বড় ওয়াই বড় আমার দেখার দরকার নেই, আমাকে বলে দিয়েছে লার্জার ভ্যালু টু দ্য স্মলার ভ্যালু। এই কোএফিসিয়েন্টগুলো কত তো আমি জানি না, বাট যার দিয়ে মাল্টিপ্লাই করবো, ধরো 2 দিয়ে যদি দুদিকে মাল্টিপ্লাই করি, 5 দিয়ে মাল্টিপ্লাই করি, এই লার্জার নাম্বার আর স্মলার নাম্বার কিন্তু চেঞ্জ হবে না। সো এইটা কিন্তু খেয়াল রাখবে যে এইটা যদি এরকম হতো, এখানে যদি থাকতো, সাপোজ ধরো এই আনসারটা 17:23, ভুল এখানে হয়ে যায়, এটা ঠিক আচ্ছা হয়ে গেছে আমার 17:23, এই ভুলটা করা যাবে না, ঠিক আছে। কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে তো মাথাটাকে আগে ঠান্ডা রাখতে হয়, ওটাকে ঠিক রেখে আমরা নিউমেরিক্যালগুলো সলভ করবো। অনেক সহজ সহজ অঙ্ক কিন্তু ওইখানে একটা টেনশনের জন্য ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোয়েশ্চেনটাকে ভালো করে পড়ে নেবো যে কী চাইছে, ঠিক আছে। ইফ 24 ক্যারেট গোল্ড ইজ কনসিডার্ড টু বি 100% পিওর গোল্ড, যে গোল্ডের এখন প্রচুর দাম, সুতরাং গোল্ড 24 ক্যারেট গোল্ডকে 100% ধরছে, বলছে যদি 22 ক্যারেট গোল্ড থাকে তাহলে তার পার্সেন্টেজ কত, পিওর 24 পিওর 22, এইটা হচ্ছে কথা। তাহলে বলে দিয়েছে কি 24 ক্যারেট ইকুয়ালস টু 100%। হলো, এই যেটা আমি লিখলাম এখানে অর্ধেক অঙ্ক সলভ হয়ে গেল। আমরা ছোটোবেলায় করেছিলাম ঐকিক নিয়ম, একে কত হলে কত, 10-এ কত, বা 15-তে কত হলে একে কত, 10-এ কত, এরকমভাবে করেছি। তো এখানেও আমরা সেম জিনিস করব, আমাদের কম্পিটিটিভটাকে মাথায় রাখতে হবে, তাই তো। তাহলে এখানে যদি হয় তাহলে 100/24, কোনো সমস্যা নেই, আমাকে পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে, 100, 22, 24, তাহলে 2 11 22, 2 12 24, 25/11 জিজ্ঞেস করেছে, করে নাও। দেখো দাঁড়াচ্ছে 9 3 9 27, 5 আচ্ছা 18, 6 6 6 চলতে থাকবে। আমি এটাকে 91.66ই রাখবো। কেন রাখবো, কারণ আমার এখানে আর কিছু নেই, এটা 75 তো নয়, 33ও নয়, এটাই একমাত্র আনসার, ঠিক আছে। অনেক সময় থাকে যে 6 7 করে দিল, তাহলে 6 7টাই নেব, ঠিক আছে। কি আছে সেটা আনসার, নিয়ারেস্ট ভ্যালুটা আমরা নেব। There is a 4% increase in volume when a liquid freezes to its solid state. The percentage decrease when solid melts to liquid. একবার লিকুইড থেকে সলিড করছে, একবার সলিড থেকে লিকুইড করছে, আর কিচ্ছু করেনি। তাহলে সলিড থেকে যখন লিকুইড করছে তার মানে একটা বরফ থেকে জল করছে, তাই তো। তাহলে এই 4% বাড়ছে, জানি আমরা ভলিউম বেড়ে যাবে। আবার যদি ফিরে উল্টোটা করে তাহলে আবার কমে যাবে, তাহলে বেসিক ডিফারেন্সটা কিন্তু 4ই থাকবে। মানে কীরকমভাবে ধরছি, ধরো মেন পার্সেন্টেজটা আমার, সেটা সলিড হোক বা লিকুইডের 100%, সেটা যখন আমরা লিকুইড ফ্রিজেস টু সলিড, মানে লিকুইড থেকে আবার সলিডে যাচ্ছি, সেই সলিডটা 4% ভলিউমে বেড়ে যাচ্ছে, তার মানে 100টা হয়ে যাচ্ছে 104। কিন্তু বেসিক ডিফারেন্সটা কী থাকছে, 104 - 100, তাই তো। 100 থেকে আমি 100% ধরে নিয়েছি, সেখান থেকে যাচ্ছে কোথায় 104, কেন 4% ইনক্রিজ করেছে। আর আমি এখনই বললাম যে 100%-এর সঙ্গে যাই পার্সেন্টেজ মোর লেস যাই বলবো, 100 থেকে সেই পার্সেন্টেজটা জাস্ট প্লাস হবে অথবা মাইনাস হবে। তাহলে এই ডিফারেন্সটা কত, ডিফারেন্সটা তো 4ই থেকে যাচ্ছে, তার মানে এখানে যদি আমি কিচ্ছু না করে ডিরেক্টলি 4 করি তাও আমার চলবে। কিন্তু কার রেসপেক্টে, দ্য পার্সেন্টেজ ডিক্রিজ হোয়েন সলিড মেল্টস টু লিকুইড, সলিড থেকে আবার আমি ব্যাক করে লিকুইডে আসবো। তাহলে কোথায় গেছিলাম, 104-এ গেছিলাম। তাহলে 4/104, তার পার্সেন্টেজ আমাকে বার করতে হবে, যে 4% আমার চেঞ্জেসটা হলো, আবার তো 4% ডিক্রিজ করে যাবে, এটা তো ভলিউম ইনক্রিজ করেছে, সেটাই তো ডিক্রিজ করবে,
তাহলে এই পার্সেন্টেজটা আমার চেঞ্জ হচ্ছে না। তাহলে আমি এখানে করে দেখি, এটা আমি করব যেমন করে করে। আই থিঙ্ক আনসার চলে এসছে 3.84। এরপরেও যদি কিছু থাকে আর একটা করে দেখব যদি আনসার মেলাতে হয়। পরীক্ষার সময় খেয়াল করবে কী ধরনের এক্সাম দিচ্ছ, কীরকম টাফ, তার উপর কিন্তু ডিপেন্ড করবে। এখানে আরেকটা ডিজিট বেড়ে গেলেও যদি চেঞ্জ করে দেয় তখন কিন্তু আনসারে চেঞ্জ হয়ে যাবে। সুতরাং আনসার কিন্তু খুব দেখে, সব করার পরেও আনসার ভুল হয়ে যেতে পারে, নেগেটিভ মার্কিং হতে পারে, সুতরাং একটু খেয়াল করে, ঠিক আছে। দ্য ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ডিসক্রিজ বাই 25% ইজ 36। কী বলেছে? ডিফারেন্স বিটুইন দ্য ভ্যালু, সেই ভ্যালুটা কি হচ্ছে? ভ্যালু অফ দ্য নাম্বার, কোনো একটা নাম্বার সেটা ইনক্রিজ করছে বাই 20%, আমি ধরে নিচ্ছি 100। তাহলে ডিফারেন্স তো 100 নয়, ডিফারেন্স তো দুটো নাম্বারের মধ্যে হচ্ছে, তো আমি ধরে নিচ্ছি সেই ভ্যালুটা হচ্ছে আমার এক্স, ঠিক আছে। কিন্তু নাম্বার ইনক্রিজ বাই 20% অ্যান্ড দ্য ভ্যালু অফ দ্য নাম্বার ডিক্রিজ বাই 20%, একবার বাড়ছে 20%, একবার 25% কমে যাচ্ছে। তাহলে তাই যদি হয় তাহলে সেই রেসপেক্টে আমার ভ্যালুটা কী হবে? ভ্যালুটা তো 36, দুটোর মধ্যে ডিফারেন্স মানে 20% যে বেড়ে গেল আর 25% ডিক্রিজ করলো, এই দুটোর মধ্যে যে ডিফারেন্স সেইটা হচ্ছে 36। তাহলে আমাকে যদি এটা করতে হয় তাহলে 100% যদি ভ্যালু থাকে তার 20% মোর মানে কত? 120%। 120% মাইনাস এক্স ইন্টু, একটাই তো ভ্যালু, নাম্বারটা বের করতে হবে। 25% ডিক্রিজ করেছে, তাহলে ডিক্রিজ করলে সেই ভ্যালুটা কত? 75% ইকুয়ালস টু 36। তাহলে এটাকে সলভ করব সিম্পল ওয়েতে। সলভ করার সময় একটু সময় নেব। ওকে, তাহলে হয়ে যাচ্ছে 6x 5 মাইনাস 3x বাই 4 ইকুয়ালস টু 36। আমি এটাকে আরেকটু ছোটো করবো, 3 1 3, 3 2 এতে সুবিধা কী হবে? জিনিসটা ছোটো হয়ে যাবে, আর কিছু না। ঠিক আছে, তাহলে 3x ইকুয়ালস টু 240, x ইকুয়ালস টু 80। যতটা কাটতে পারবে কেটে নেবে, ঠিক আছে, তাতে কী হবে? নিউমেরিক্যাল ইজি হয়ে যাবে। তাহলে আমার ভ্যালু কী এলো? 80। ঠিক আছে, নাম্বারটা হচ্ছে আমার 80। তুলসীরাম স্যালারি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ কাশ্যপ। তুলসীরাম কাশ্যপের থেকে 20% বেশি স্যালারি পায়। ইফ তুলসীরাম সেভস 720 হুইচ ইজ 4% অফ হিজ স্যালারি, দেন কাশ্যপ স্যালারি কত? তাহলে আমি ধরে নিচ্ছি তুলসীরামের স্যালারিটা হচ্ছে কাশ্যপের নিজের স্যালারি প্লাস কাশ্যপেরই 20% স্যালারি মোর, কারণ আমি এখানে 100 ধরতে পারছি না, কে স্যালারি তো 100 ধরে নিলে আমার এখানে সেভিংসটা হবে না, তাই তো। তাহলে আমি এখানে এটা করতে পারি, এটা আমার বেসিক একটা ইকুয়েশন ধরতে পারো, যে এই যে কথাটা বলেছে তুলসীরাম স্যালারি ইজ 20% মোর দ্যান দ্যাট অফ কাশ্যপ। তাহলে এটা আমি একটু কেটে কুটে ছোটো করে দেখি কি হয়। কে ইন্টু 20/100, তাহলে এটা হয়ে যাচ্ছে 5k প্লাস কে বাই 5, তার মানে 6k/5। আমার চেয়েছে কাশ্যপ স্যালারি, তাহলে আমি কে এদিকে নিয়ে আসি, 5t/6, এটা আমার হয়ে থাকলো। ঠিক আছে, এটা আমার থাক। এবার আমাকে বলেছে তুলসীরাম সেভ 720 হুইচ ইজ 4% অফ হিজ স্যালারি। তাহলে আমি ধরতেই পারি সেভিংসটা হচ্ছে 4%, যদি 70 হয় তাহলে 1% 70 ডিভাইডেড বাই 4 ইন্টু 100, তার মানে এটা হচ্ছে আমার তুলসীরামের স্যালারি। তুলসীরামের স্যালারি পেয়েছি, তাহলে তুলসীরামের স্যালারি যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কি হবে? 18,000 ডিভাইডেড বাই 6,
15,000। এই অঙ্কটা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। সেটা হচ্ছে কাশ্যপের স্যালারির থেকে তুলসীরামের স্যালারি 20% বেশি। এটাকে যদি ইকুয়েশনের মতো করে সাজাই, আমি তুলসীরামকে টি ডিনোট করেছি আর কাশ্যপকে কে দিয়ে ডিনোট করেছি। তাহলে কে এর নিজের স্যালারি 20% মোর যা পায়, যদি কাশ্যপ যদি 100 পায় তাহলে 120%, এভাবেও করতে পারো। কিন্তু আমি এখানে একটু ভেঙে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। একবার বুঝে গেলে পরবর্তীকালে তোমরা শর্টকাটে অঙ্ক করতে পারো, কিন্তু বুঝতে না পারলে নামাতে পারবে না, ঠিক আছে? 20% হলো, তাহলে আমি এটাকে কেটে কুটে একটা ইকুয়েশনে সেট করলাম, যেখানে তুলসীরামের স্যালারি আমি বার করতে পারবো। তার কারণ কি? কারণ আমাকে বলে দিয়েছে 720 সেভ করছে, যেটা 4% অফ হিস স্যালারি। তাহলে 4% যদি সেভ করে তাহলে 100% হলে কত, এইটা আমি বলতে চাইছি। তাহলে এটা হচ্ছে তোমার এখান থেকে সেভিংস করে আমি তুলসীরামের স্যালারিটা পেয়ে গেলাম। জাস্ট পুট ইট টু দিস ইকুয়েশন, তাহলে আমি কি পেয়ে যাবো? কাশ্যপের স্যালারিটা পেয়ে যাবো। A number first increased by 20% and further increased by 30%. Find the overall percent increase in the number. এই যে বারবার যখন কনসিকিউটিভলি ইনক্রিজ বা ডিক্রিজ করতে বলবে, তাতে আমরা একটা ফর্মুলা মনে রাখবো, ঠিক আছে? সাপোজ X%, Y%, Z% এরকম করে যদি বাড়তে থাকে, তাহলে আমরা জাস্ট ফর্মুলা যেটা পুট করব, সাপোজ এটা যদি X হতো, এটা যদি Y হতো, আমাদের ফর্মুলা হবে X% প্লাস Y% প্লাস XY বাই 100। দিস ইজ আওয়ার ফর্মুলা, ওভারঅল পার্সেন্টেজ, ঠিক আছে? পার্সেন্টেজ, ওভারঅল পার্সেন্টেজ, এটা হচ্ছে ফর্মুলা। যত অঙ্ক আছে সবগুলোর যদি কনসিকিউটিভ পার্সেন্টেজ অ্যাডিশন, সেটা আমরা অ্যাডিশন করবো না ডিক্রিজ করবো, সেটা আমরা পরে আসছি। কিন্তু যখনই কনসিকিউটিভ, ধরো দেখা যায় না আমাদের, সাপোজ ধরো এবছর আমাদের 5% স্যালারি ইনক্রিজ হলো, পরের বছর আরও 10% ইনক্রিজ হলো, তারপরের বছর আরও 10% ইনক্রিজ হলো। স্যালারি ছেড়ে দাও, লোনের জায়গায় আমরা অনেক সময় দেখি যে প্রতি বছর ইনক্রিমেন্টটা পার্সেন্টেজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এই ধরনের কোনো নিউমেরিক্যাল যদি আমাদের সলভ করতে হয়, তাহলে আমরা এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তাহলে এখানে কি করব? 20% মানে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20 ডিভাইডেড বাই 100, তাই তো? তাহলে সরি, এখানে 30 আছে, এটা 20%, এটা 30% আছে। তাহলে 20 প্লাস 30 প্লাস 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100, তাহলে এটা কত হচ্ছে? 50 প্লাস 0.0006, তাহলে হচ্ছে 56%। ওকে, তার মানে কনজিকিউটিভ যাই অঙ্ক আসুক, সেটা এখানে বলে দিয়েছে, কোনো একটা নাম্বারের কথা বলেছে। এটা কোনো লোন ডিসবার্সমেন্টের ক্ষেত্রেও হতে পারে, ইনক্রিমেন্টাল চেঞ্জ স্যালারির ক্ষেত্রে হতে পারে, বা অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে হতে পারে। যখন পার্সেন্টেজ কনজিকিউটিভলি বাড়তে থাকে, তখন আমরা যে ফর্মুলাটা ইউজ করব, দ্যাট ইজ দিস ওয়ান, ওভারঅল পার্সেন্টেজের জন্য। এ নাম্বার ফার্স্ট ইনক্রিজ বাই 20%, ফার্দার ডিক্রিজ বাই 30%, ফাইন্ড দ্য ওভারঅল পার্সেন্ট ইনক্রিজ আর ডিক্রিজ। বাড়বে না কমবে সেটা আবার বুঝবো। আমি একটু আগে বললাম যে কনজিকিউটিভের ক্ষেত্রে আমরা করছি x প্লাস ওয়াই প্লাস XY বাই 100, কিন্তু এবার প্রশ্ন আছে যে এখানে তাহলে কী হবে? এখানে তো ডিক্রিজ করে যাচ্ছে। আগের অঙ্কটাতে কী ছিল? আগের অঙ্কটাতে দেখো, এটা ইনক্রিজ করেছে, এটাও ইনক্রিজ করেছে, আমি এখানে সবকটাকে যোগ করতে পেরেছি এবং ওভারঅল ইনক্রিজই জানতে চেয়েছে। পরেরটাতে জানতে চেয়েছে ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে, একজনকে ইনক্রিজ করেছে, একজন ডিক্রিজ করেছে। তাহলে সাপোজ ধরো তোমাদের যদি এখানে ইনক্রিজ ধরি, তাহলে x মাইনাস ওয়াই ডিক্রিজ হলে, এবার প্লাস, আচ্ছা এটাকে অন্যভাবে লিখি, এটা প্রথমবারে বোঝানোর জন্য লিখছি, এরপরে তোমরা ডিরেক্ট অঙ্ক করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাহলে দেখো x প্লাস মাইনাস ওয়াই ডিক্রিজ করেছে, প্লাস x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 100, এটা হওয়া উচিত, তাই তো? তাহলে তাই যদি হয়, তাহলে x মাইনাস ওয়াই মাইনাস XY বাই 100, যেহেতু একটা ইনক্রিজ একটা ডিক্রিজ হয়েছে। এবার প্রশ্ন আসতে পারে যদি উল্টো হতো, এটা যদি ডিক্রিজ হতো এটা ইনক্রিজ হতো, তাহলে অবভিয়াসলি যেটা আমার প্রথমটা বাড়ছে সেটা মাইনাস x হতো, পরেরটা প্লাস ওয়াই হতো, তারপরেরটা মাইনাস XY হতো। এই পোর্শনটা মাইনাসে থাকতো, কারণ এই প্রবলেমটার জন্য। যদি এটা মাইনাস x হতো, এটা প্লাস ওয়াই হতো, তাহলে এটা মাইনাস x প্লাস ওয়াই হতো, তার মানে আলটিমেটলি এটা মাইনাস XY থাকতো, ঠিক আছে? তাহলে এখানে যেটা রয়েছে সেভাবে অঙ্কটাকে করি, 20 মাইনাস 30 মাইনাস 20 ইন্টু 30 ডিভাইডেড বাই 100। ওকে, তাহলে কি হচ্ছে ব্যাপারটা দেখে নিই। 20, এটা কিন্তু অ্যালজেব্রা, পিওর অ্যালজেব্রা, ভুল করো না। মাইনাস 30 মাইনাস 6, ঠিক আছে,
20 মাইনাস 36 ইকুয়ালস টু মাইনাস 16। পরীক্ষার হলে না তাড়াহুড়ো করে ভুল করবে না। অ্যালজেব্রা তোমরা যেটা শিখেছো যে দুটো মাইনাস থাকলে সেটা মাইনাসটা কমন নিয়ে যোগ হয়, অ্যাডিশন করতে হয়, এগুলো কিন্তু মাথায় রাখবে। তাড়াহুড়োর চোটে সব ভুলে গেলে কিন্তু হবে না, ঠিক আছে? এই বেসিক জিনিস ছোটো ছোটো জায়গাতেই ভুল করার জায়গাটা থাকে, ঠিক আছে? এবার তোমাদের প্রশ্ন আসতে পারে মাইনাস 60% এলো, তাহলে আমরা কী করবো এখন? দেখো এখানে দুটো অপশান দিচ্ছে, 60% ইনক্রিজ আর 60% ডিক্রিজ। দিস মাইনাস উইল ইন্ডিকেটস ইনক্রিজ আর ডিক্রিজ। তাহলে আমাদের আনসারটা কী হবে? 60% ডিক্রিজ। আগেরটাতে আমাদের যেহেতু কোনো প্লাস বা মাইনাস ছিল না, ওটা আমাদের ইনক্রিজই করছিল। তো যেখানে আমাদের মেনশন করতে হবে সেখানে আমরা দেখে নেব। দ্য পপুলেশন অফ আ টাউন ইজ 5000 ইন ইয়ার 2012। ঠিক আছে, পপুলেশন ইনক্রিজ বাই 20% অ্যান্ড 10% ইন দ্য 2 কনজিকিউটিভ ইয়ার্স। পরপর দুটো ইয়ারে পপুলেশন দিয়ে করেছে। আমরা স্যালারি বা লোন এই ধরনেরগুলো বলছিলাম, এখানে পপুলেশনটা ইনক্রিজ করেছে। তাহলে নিয়মটা একই থাকবে, 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10 বাই 100। কোনো সমস্যা নেই, আমরা ওভারঅল পার্সেন্টেজ বার করবো। কিন্তু কোয়েশ্চেনটা কি বলেছে? ইফ পপুলেশন ইনক্রিজ বাই সামথিং পার্সেন্টেজ। আমরা কি করছি, যখন 100%-এ 20% বাড়ছে তখন আমরা 100-এর সাথে 20টাকে প্লাস করে দিই, 120 হয়ে যাচ্ছে। তাহলে এখানেও যদি আমি ধরে নিই টোটাল পপুলেশন ইন 2014, 2 বছরে বেড়েছে মানে 2012 থেকে 2014, তাই 2014 আমি টোটাল পপুলেশনটা যদি 100% ধরে নিই, তাহলে আমার 32% বেড়েছে, তার মানে 100 প্লাস 32। তাহলে 132 আমি করতে পারবো। এখানে 32 কীভাবে আসছে? এই যে 32। তাহলে এই যে আমি বলছি যে কোনো নাম্বার আমার বাড়ছে বা কমছে, সেক্ষেত্রে আমার কি আসবে? 32%। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল পপুলেশনের মধ্যে পড়ছে। আর আমি কি ধরে নিয়েছি যে আমার 2014-এ আমার 100 এসছে। তাহলে 100 প্লাস 32, এইটা 132% ইকুয়ালস অফ কত? 5000। 5000-এর 132% বেড়েছে, তাই তো করা হচ্ছে। এর আগের অঙ্কগুলো তো তাই করেছি, কত পার্সেন্টেজ বাড়ছে কত পপুলেশনের ওপরে সেটা আমি দেখছি। তাহলে 132 ডিভাইডেড বাই 100 ইন্টু 5000। ঠিক আছে, 6600। আশা করি জায়গাটা বোঝা গেল যে পপুলেশন আমাদের যে কোনো অঙ্কের ক্ষেত্রেই যখন আমাদের পার্সেন্টেজটা টোটালে বেড়ে যাচ্ছে, তখন সেটা আমরা কি করছি, এর আগের থেকে প্রথম থেকেই আমরা যে অঙ্কটা করছি সেটা হচ্ছে 100%, তাহলে তার 32% বেড়েছে, মানে ওভারঅল পপুলেশন 100 প্লাস 32, 132% বেড়েছে অফ 5000। তো সেই রেসপেক্টে আমার যেটা আনসার আসবে, ফাইন্ড দ্য পপুলেশন অফ টাউন ইজ 2014, দ্যাট ইজ 6600। A student multiplied a number by 3/4 instead of 4/3. Find the percentage error in his result. আমরা যদি এটাকে XY ধরে অঙ্ক করতে চাই, তাহলে আমাদের অঙ্ক শুধু বড় হয়ে যাবে। তো এই ধরনের অঙ্ক তো থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা রেশিও কী করবো? দুটো নাম্বারকে লিখি আগে, 3/4, 4/3। এবার আমরা একটা কমন নাম্বার নিই, যেটা দিয়ে দুটোকে মাল্টিপ্লাই করে আমি একটা ফুল নাম্বার পাবো, ঠিক আছে, ফুল ডিজিট পাবো। তাহলে সেটা কি আছে? হোল নাম্বার যেটাকে আমরা বলি, ঠিক আছে। তাহলে এখানে আমি মোটামুটি 12 দিয়ে মাল্টিপ্লাই করি, এটা 4 যাবে, 3 যাবে। এবার একটা প্রশ্ন আসতে পারে, এখানে তো 3/4 ছিল, 4/3 ছিল, আপনি 12 পেয়ে গেলেন, বড় নাম্বার হলে কি করব? কিছুই করব না, এই দুটোকে এলসিএম করব, ঠিক আছে। তাই করেছি, 3/4 12 করেছি, এলসিএমই করেছি। এটা ছোট ছিল বলে 12টা বোঝা যাচ্ছে। বড় নাম্বার যদি থাকতো কোনো কারণে 40, 45, 47 কিছু যদি একটা থাকতো, তখন আমি কি করতাম? তখন আমাকে জাস্ট এলসিএম করতে হতো, ঠিক আছে। তাহলে এলসিএম করে আমি এটা কি পাচ্ছি? 9 পাচ্ছি, এটা 16 পাচ্ছি, ঠিক আছে। আমাকে এরর বলেছে, তার মানে যা হওয়ার কথা তার থেকে কত বেড়ে গেছে? কত বেড়ে গেছে? 7 হয়ে গেছে, ঠিক আছে। তাহলে তার রেজাল্টে কি হয়েছে? 3/4-এর জায়গায় 4/3 এর জায়গায় 3/4 করে দিয়েছে। তাহলে কার রেসপেক্টে হবে? 7/16। আমি একটু আগে বলেছি যে কোনো একটা বড় নাম্বার বা হাইয়েস্ট নাম্বার যেটা থাকবে তার রেসপেক্টিভ আমি পার্সেন্টেজ করবো। তাহলে 7/16 ইন্টু 100, ঠিক আছে। এটাকে এবার করো,
4 4 16, 7 3 4 12, 43 পয়েন্ট, আচ্ছা 43, আচ্ছা 43। দেখো এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে আর কেউ নেই, একা 43 পড়ে আছে, তাহলে ওটা করে দেখতে পারো কি আসবে, বাট আমার কাছে আর কোনো অপশান নেই। 59, 67, 39 আমার আসেই নি, আমার 43 এসছে, তাহলে তার সঙ্গে যেটা আছে সেই আনসারটা নেব। তো এরকমও কিছু অপশান তোমরা পাবে যেগুলো তোমাদের ডিরেক্ট আনসার দেবে, তো সেখানে আমরা খুব বেশি জটিলতা এটাকে ডিভাইড করে সময় নষ্ট করবো না, আমরা এটা আনসার। হ্যাঁ, এবার যদি খেয়াল রাখতে হবে এই 43 জায়গায় আর একটা 43 যদি দিয়ে দেয় তখন কিন্তু আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। Sachin scored 120 runs, which included 6 boundaries and 4 sixes. What percentage of his total score did he make by running between the wickets? আচ্ছা 120 রান করেছে, তাই তো, যার মধ্যে 6টা বাউন্ডারি আছে। 6টা বাউন্ডারি আছে মানে কত? 6 × 4, 4টে 6 আছে মানে কত? 4 × 6, তাই তো। এবার বলছে হোয়াট পার্সেন্টেজ অফ হিজ টোটাল স্কোর ডিড হি মেক বাই রানিং বিটুইন দ্য উইকেটস। তাহলে এগুলো তো সে নিয়েছে, তাহলে বাকি কত থাকলো? 120 মাইনাস 4 6 24, আবার কত? 24, মানে এই, তাহলে বাকি কত আছে তার? 48, 72, তাই তো। তাহলে 72 রান নিয়েছে বিটুইন দ্য উইকেটস, তাই তো। এবার পার্সেন্টেজ বার করতে হবে, পার্সেন্টেজ কার রেসপেক্ট বার করতে, সেটা নিয়েছে টোটাল এইটা, তাহলে 72 ডিভাইড বাই 120 ইন্টু 100, 60%। তার মানে মাঝখানে যে রানটা করেছে সেটা হচ্ছে 60%, ঠিক আছে। এইগুলো কিন্তু দেওয়া থাকবে না, 4 6s বাউন্ডারিজ এগুলো করে নিতে হবে, করে নিয়ে জাস্ট এই বিটুইন উইকেটসে কত নিয়েছে সেটা নিয়ে পার্সেন্টেজ বার করা হয়েছে। ইফ ইচ সাইড অফ আ স্কোয়ার is increased by 20%, then find percent increase in its area. নাও এরিয়া মানে আমরা কি জানি, এটা যদি এক্স হয়, স্কোয়ার বলেছে সব এক্স, সব লেন্থ ইকুয়াল হয় স্কোয়ারের, তাহলে এরিয়া মানে কি? এক্স ইন্টু এক্স, তার মানে দুটো কনজিকিউটিভ লেন্থ 20% করে বাড়ছে, আর দুটো কনজিকিউটিভ যদি কোনো ভ্যালু পরপর বাড়ে তাহলে আমরা তার কী জন্য এক্সাম্পল কী নিয়েছিলাম? 20 + 20 + 20 × 20 ডিভাইডেড বাই 100 ওভারঅল পার্সেন্টেজ। তাহলে দেখতে হবে ইনক্রিজ বলে দিয়েছে, এখানে কোনো মাইনাসের ব্যাপার নেই, কোনো ডিক্রিজের ব্যাপার নেই, তাহলে এটা করে দিলে কী কী আসছে দেখি। 40 + 4 44%। কনজিকিউটিভ যখনই দেখবে তখনই জাস্ট মাল্টিপ্লাই করতে শুরু করবে, ঠিক আছে। ইফ ইচ সাইড অফ এ কিউব মানে 3টে হয়ে যাচ্ছে, তাই তো, তাহলে ইনক্রিজ বাই 10%, দেন ফাইন্ড পার্সেন্ট ইনক্রিজ ইন ইটস ভলিউম। আর আমাদের যদি কিউবের যদি এ একটা সাইড হয় তার ভলিউম কি ধরা হয়? এ কিউব। এখন প্রশ্ন আসতেই পারে, আমরা তো দুটো সাইড জানলাম, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ইন্টু ওয়াই বাই 100। এবার তিনখানা এলে কী করবো? কিছুই করবো না, পরে যে এক্স প্লাস ওয়াই পার্টটা আসবে ওভারঅল পার্সেন্টেজের সাথে বাকি পোর্শনটা নিয়ে নেবো। কীরকম? সাপোজ ধরো কী আছে, 10 + 10 + 10 × 10 বাই 100। এটা প্রথম 3টে ডিজিট তো 10 10 10, 10% করে বাড়ছে, তাই তো। তাহলে প্রথমে এই দুটোকে নিয়ে আমরা কাজ করব, ওটা পড়ে থাকবে, 3 নম্বরটা পরে হবে। এটা কি হবে? 20 + 100 100 1, তাই তো, 21। এটা কেটে গেলে 1ই হয়। এবার এটা 21% ওভারঅল দাঁড়ালো, এবার এ পড়ে রইলো আর এ পড়ে রইলো, এদের দুজনকে জোড়ো। 21 + 10 + 21 × 10 বাই 100, 0 কেটে গেল, এটা হয়ে গেল 31 + 2.1, সেখান থেকে গেল 33.1%। 3টে 4টে যত খুশি কনজিকিউটিভ হোক, আমি একটা একটা করে অ্যাড করতে থাকবো, ঠিক আছে। প্রথমে এক্স ওয়াই, তারপর একটা জেড এলো, আবার কেউ আসতে পারে, কোনো অসুবিধা নেই, প্রতিবারই কিন্তু কনজিকিউটিভে এই ফর্মুলার বাইরে বেরোবে না, ঠিক আছে। ইফ ইচ সাইড অফ এ কিউব ইনক্রিজ বাই 10%, দেন ফাইন্ড পার্সেন্ট ইন ইনক্রিজ সারফেস এরিয়া। আচ্ছা, সারফেস এরিয়ার ক্ষেত্রে তাহলে কী হবে? কিউব বলেছে কিন্তু, আগেরটা কী ছিল? ভলিউম এ কিউব হতে পারে, কিন্তু এরিয়া কী হবে? স্কোয়ারই হবে। তার মানে বিষয়টা একই থাকছে, 10% করে যদি বাড়ে, দুটো সাইডে কনজিকিউটিভ, তাহলে 10 + 10 + 10 × 10 বাই 100, তাহলে এটা হচ্ছে 20 + 1, 21%। সারফেস এরিয়া বলেছে, কি বলেছে দেখে নেবে, 21%, ঠিক আছে।
একই যেটা আমরা জিওমেট্রিক্যাল মডেল বলি সেইটার রেসপেক্টে আমাদের দেখে নিতে হবে সারফেস এরিয়া বলেছে না ভলিউম বলেছে, স্কোয়ার বলেছে, কিউব বলেছে, কোন বলেছে, কী বলেছে দেখে নিতে হবে। তার রেসপেক্টিভ আমরা এবার দেখবো কত কোনটার পার্সেন্টেজ বাড়ছে, কিন্তু বেসিক জিনিসটা সেম। ইচ সাইড অফ এ কিউব ইনক্রিজ বাই 10%, এক একটা সাইডকে 10% বের করছে, কিন্তু আমার চাইছে কি সারফেস এরিয়া, আর এরিয়া মানে এ স্কোয়ার, ভলিউম মানে এ কিউব। সুতরাং ওইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। If each side of a square is increased by 17%, each side of a square is increased by 17%, আবার সেই স্কোয়ার সব কটাই সেম, এটাও 17% বাড়বে, এটাও 70% বাড়বে, তার মানে কনজিকিউটিভ কি বলেছে এরিয়া, এরিয়া মানে এক্স স্কোয়ার। তাহলে কি আসছে 17 প্লাস 17 প্লাস 17 ইন্টু 17 100, তাহলে এটা হয়ে যায় 34 প্লাস 289 মোস্ট প্রবাবলি 100, 34 প্লাস 2.89 36.89%। আই থিঙ্ক অঙ্কগুলো বোঝাতে পেরেছি। পার্সেন্টেজের আরও অনেক অঙ্ক হয়, আমরা আসবো ধীরে ধীরে, তোমরা সঙ্গে থাকবে। এবং আজকে যে অঙ্কগুলো হলো তোমরা সেগুলো রিপিট করে দেখো, করবার চেষ্টা করো, এবং যদি কোনোটা বুঝতে অসুবিধা হয় বা আরেকবার মনে হয় বলে দিলে ভালো হয় সেগুলো তোমরা কমেন্টে বলো, তবে গিয়ে আমরা বুঝতে পারবো যে তোমাদের কোথায় অসুবিধা হচ্ছে। এবং পার্সেন্টেজের উপরে এরপর আমরা আরও ক্লাস নেব, আরও অনেক ধরনের অঙ্ক আছে, এর চেয়েও কমপ্লেক্স অঙ্ক আছে, কিন্তু সেটার জন্য সঙ্গে তোমাদের থাকতে হবে। এবং তোমরা যারা এখনও জয়েন করোনি বা তোমাদের বন্ধুবান্ধব যারা জানে না এখনও পর্যন্ত যে আমাদের অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে, তাদেরকে বলো জয়েন করতে। এবং সেটার জন্য তোমাদের অলরেডি হোয়াটসঅ্যাপে এবং অন্য জায়গাতেও নাম্বার দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো অথবা ফোন করতে পারো ডিটেলস জানার জন্য। আজকের মতো এই পর্যন্তই, থ্যাংক ইউ।